এর বিল্ড কোয়ালিটি নিয়ে যদি আমি কথা বলি, এটির শার্টে আটকানোর জন্য একটি ক্লিপ দেওয়া আছে, আর এটি কানেক্ট করার জন্য আপনাদের প্রয়োজন হবে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আই হোপ সকলেই ভালো আছেন। ফাহাদ লাইফ জার্নিতে আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটি মাইক্রোফোনের রিভিউ দিতে যাচ্ছি। আর আমার ব্লগিং লাইফের প্রথম দিকে আমি অনেকগুলোই মাইক্রোফোন কিনেছি এবং তার ভিতরে এটি একটি। এটা রিভিউ দেওয়ার কারণ হচ্ছে সচরাচর আমি দেখতে পাচ্ছি একটি বাজারে খুব চলছে, মানুষ ক্রয় করছে কম দামের ভিতরে একটি মাইক্রোফোন, যেহেতু অবশ্যই মানুষ ক্রয় করবে, এটাই স্বাভাবিক। আর এটাই বেশিরভাগই এখন পাওয়া যায়, তো এটার রিভিউ দিব। আর বলে রাখি, এই রিভিউ যেটা দিব এটা কোনো স্পন্সর না, আমি ব্যবহার করে ভালো দিক আর খারাপ দিক আপনাদের সামনে তুলে ধরবো। তাই একটি অথেন্টিক একটি রিভিউ পেতে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আর আমি দেখি এখন বাজছে 4:30, আর এখন আমি একটি বাইরে গিয়ে একটি ভালো জায়গায় বসে মাইক্রোফোনটির একটি রিভিউ দিব। তো চলুন বাইরে যাই। এখন আমরা রাস্তায় আছি, আমরা একটু সামনেই একটি খোলামেলা জায়গায় যাব এবং ওইখানে বসে আপনাদেরকে ফুল রিভিউটা দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন গ্রামের যে রোড আছে সেই রোড দিয়ে আমি হেঁটে যাচ্ছি। গাইজ, আমরা চলে আসলাম একটি খোলামেলা জায়গাতে, আর আমি এখন এই জায়গাটায় বসবো। দেখি ময়লা আছে কিনা, ময়লা নেই। এখন আমি আপনাদেরকে ফুল রিভিউটা দিচ্ছি, ঠিক আছে গাইজ? সেই মাইক্রোফোনটা হচ্ছে গিয়ে এইটা K8 মাইক্রোফোন। দেখতেই পাচ্ছেন এই মাইক্রোফোনটি একটি নতুন বক্স, আমার ইউজ করাটা নেই, আনি নাই, এটা নতুন বক্স, আজকেই কিনছি। আর দেখাবো এটাকে খুলে এটার ভিতরে কি কি আছে। মাইক্রোফোনটা খুলতেই আপনারা পেয়ে যাবেন, যেহেতু আমার এক হাতে আমাদের ক্যামেরাটা আর এক হাত দিয়ে আমি আনবক্স করতেছি। আমি আপনাদেরকে একটু যদি দেখাই, খুলতে আপনাদের চোখে পড়বে এরকম একটা ইউজার ম্যানুয়াল, দেখতে পাচ্ছেন, যেটার আমাদের কোনো প্রয়োজন নেই, আমরা এটা পারি। এবং কি দেখা যাবে আমাদের সেই কাঙ্ক্ষিত মাইক্রোফোনটি, এটি হচ্ছে সেই মাইক, এবং আর এটি হচ্ছে রিসিভারটা, এটাই হচ্ছে সেই রিসিভার। এবং আরও একটি বাক্স আছে, দেখতে পাচ্ছেন, আমরা যদি দিয়ে দেখাই, এই যে এটার ভিতরে আপনারা একটি USB কেবল পেয়ে যাবেন, যেটা দিয়ে এটাকে চার্জ করা যাবে। এবং এটি আর খুললাম না, থাকুক। এবং দেখতেই পাচ্ছেন এটির বিল্ড কোয়ালিটি নিয়ে যদি আমি কথা বলি, এটির শার্টে আটকানোর জন্য একটি ক্লিপ দেওয়া আছে, ওই রকম কোনো ম্যাগনেটিক সিস্টেম নেই। আর এটির পিছনে একটি অন অফের সুইচ দেওয়া আছে, যেটি চেপে ধরে রাখলে মাইক্রোফোনটা, দেখতে পাচ্ছেন লাল আর হচ্ছে সবুজ কালার বাতি জ্বলছে, চেপে ধরে রাখলে এটা অন হবে। আর এটি যখন আপনি মোবাইলের সাথে লাগাবেন তখন আপনার এটি সবুজ কালার জ্বলতে থাকবে, তখন বুঝবেন যে এটি কানেক্ট হয়েছে। আর এটি কানেক্ট করার জন্য আপনাদের প্রয়োজন হবে, যদি আপনাদের কোনো সিম্পল মোবাইল থাকে, অনেক মোবাইলে ওপেন ক্যামেরা ব্যবহার করা লাগে আর কি। এটি হচ্ছে মাইক্রোফোন, আর এটি অনেক মোবাইলে সরাসরি ক্যামেরার সাথে সাপোর্ট করে না। আর এটি সাপোর্ট করার জন্য আপনাদের ওপেন ক্যামেরা ডাউনলোড করে ওইখানে মাইক্রোফোন এসে গিয়ে আপনাদেরকে কানেক্ট করতে হবে। আর অনেক মোবাইলে এটা অটোমেটিক এমনি কানেক্ট হয়ে যায়, যেহেতু আমার মোবাইলে অটোমেটিক কানেক্ট হয়ে যায়। এটার অডিও সাউন্ড টেস্টিং আপনাদেরকে শোনাবো, একটু ওয়েট করেন। কিন্তু তার আগে আমরা রিসিভারটির একটু দেখি। রিসিভারটি হচ্ছে গিয়ে টাইপ সি, দেখতেই পাচ্ছেন, টাইপ সি রিসিভার। আর আমি যেহেতু একটাই মাইক কিনেছি, ডুয়েল মাইক কিনি না, আমি একজন কথা বলার জন্য একটি কিনেছিলাম, ঠিক আছে? তো এখন এটি সচরাচর আমার ব্যবহার করা হয় না, আমি বয়াবাই MM1 মাইক্রোফোন ইউজ করি, যেহেতু আমি ব্লগ করি, সেহেতু আমার এটার কোনো প্রয়োজন হয় না, বারবার লাগাও খোলো, এজন্য এটা ইউজ করি না। তো এটির অডিও টেস্টিং যদি আমি আপনাদেরকে শোনাই। তো গাইস, এখন যে মাইক্রোফোনে আমার ভয়েসটি শুনতে পাচ্ছেন, এটি হচ্ছে K8 মাইক্রোফোন। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই আমাকে জানাবেন। তবে আমার কাছে, আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি যে এটি আপনি যদি প্রথম শুরু করেন, আপনার বাজেট কম থাকে, শুধু আপনার ভয়েসটাই একটু শোনা যাবে, দূর থেকে ভিডিও করবেন, সেহেতু আপনার জন্য এটা বেস্ট। না হলে এটা কোনো কাজের না, এতটাই আপনার রিয়েল ভয়েসকে একবারে, আমার ভয়েসটা কতটুকু শুনতে পাচ্ছেন এটা কিন্তু আমি সঠিক জানি না, আপনারাই বলবেন। আমার রিয়েল ভয়েস তো আপনারা মোবাইলের যে মাইক দেখতে পাচ্ছেন
ওইটা আর এটা আপনারা দুটোটাই শুনবেন, দেখা যাবে আপনাদের কোনটি পছন্দ হয়েছে অবশ্যই জানাবেন। আর এটি আপনারা মুখের সামনে এভাবে যখন আনবেন তখনই আপনারটা একটু ক্লিয়ার শোনা যাবে। আর যদি আপনি এখানে লাগাতে যান, তখন আমি এখানে লাগিয়ে দিলাম, কতটুকু শোনা যাচ্ছে এটা আপনারাই জানেন, আপনারাই শুনতেছেন কিরকম সাউন্ড শোনা যাচ্ছে। আর এটির ভালো দিক আমি বলি আপনাদেরকে, ঠিক আছে? এখন তো মিক্সার বলেছি, এখন আমি আপনাদেরকে এটার ভালো দিক বলি। এটার ভালো দিকটা হচ্ছে জাস্ট আপনি মুখের সামনে নিয়ে কথা বললেই শোনা যাবে। বাকি সব মাইক্রোফোন থেকে দাম টাকা কম হওয়ায় এরা দাম অনুযায়ী ঠিক আছে, পারফেক্ট আপনার ভয়েসটা শোনা যাবে। আর চার্জ অতটা থাকে না, বেশিক্ষণ থাকে না, 1 ঘন্টাও হবে না, 30 মিনিটের মতো, তারপর এটা অটোমেটিক বন্ধ হয়ে যায়। আর আমি একটা প্রবলেম ফেস করেছি, যেটা হচ্ছে অনেকক্ষণ লাগানোর পরে, ঠিক আছে, মোবাইলের সাথে লাগানো ছিল, অনেকক্ষণ লাগানোর পরে আমি খুলছি কিন্তু এটাকে বন্ধ করতে পারি না। আমার পুরাতনটার কথা বলছি, বন্ধ করতে পারি না। এটার অবস্থা আমি জানি না এটাকে এখন বন্ধ করতে পারবো না পারবো না। এটা বন্ধ হয় না, অটোমেটিক সবুজ লাইটটা জ্বলতেই থাকে জ্বলতেই থাকে জ্বলতেই থাকে। তো এটাই হচ্ছে এটির মেইন সমস্যা, ঠিক আছে? আর খারাপ দিক হচ্ছে গিয়ে, এটার সবটাই হচ্ছে খারাপ দিক, কি বলবো, এটার সবটাই হচ্ছে খারাপ দিক। আপনি যদি খারাপ, অতটাও খারাপ দিক না, দাম টাকা কমের ভিতরে আপনার এটা একটি ভালো মাইক্রোফোন, আপনি একটু কথা শোনা যাবে কম টাকার ভিতরে, 300 টাকার মতো নিয়ে যাবে আপনার থেকে লোকাবাগ থেকে সিঙ্গেলটা, আর ডুয়েলটা 500 টাকার মতো নিয়ে যেতে পারে। এখন যে ভয়েসটি শুনতে পাচ্ছেন এটি আমার মোবাইলের মাইক্রোফোন, মোবাইলের ভিতরে যে মাইক্রোফোনটা আছে এটাই। তো দুইটার ভিতরে কোনটা ভালো লাগছে অবশ্যই জানাবেন। আর আমি চেষ্টা করেছি আমার ভিডিওতে এই মাইক্রোফোনটার ভালো দিক খারাপ দিক বিনা দ্বিধায় আমি আপনাদেরকে বলতে। তো আমি চেষ্টা করেছি, কতটুকু হয়েছে আমি জানি না, তবে আপনারা কমেন্টে জানিয়ে যাবেন কতটুকু হয়েছে। সো আমি এখন আছি, বিকেল হয়ে যাচ্ছে, আমি যেহেতু একটা ফসলের জমির একবারে মাঝখানে না বলতে গেলে আছি, ফসলের জমিতে বসে আছি, এখন সন্ধ্যা হয়ে যাবে। আমি যদি আপনাদেরকে একটু সূর্যটাকে একবার দেখাই, দেখতে পাচ্ছেন সূর্যটা, ঠিক আছে? তো এখন আমরা আবার বাড়ির দিকে চলে যাব। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই জানাবেন। আর মাইক্রোফোনটি আপনাদের কাছে কীরকম লেগেছে এটাও জানাবেন, ঠিক আছে? তো আমি কতটুকু রিভিউ করতে পেরেছি জানি না, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।